দেখাবে। হ্যালো গাইস, পরীক্ষা শেষ আর আসুন এটা কলেজ আজকে লাস্ট দিন। আজকে আমাদের লাস্ট এক্সাম। সো ফাইনালি আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যে যেখান থেকে শুরু ওইখানে ঘুরে যাব। সবাই এখানে বিবেকানন্দের ছবি তুলছে, আমাদেরকেও ছবি তোলা উচিত, তাই আমরা ফোনটা বার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ড্রিম লাইফ ব্লগ। কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা তো জানো স্কুল লাইফ আর কলেজ লাইফ মানে ফুল এনজয় লাইফ। পড়াশোনার সাথে সাথে নিজের কেরিয়ার গড়ার সাথে সাথে আমাদের একটা সবার সাথে যে ফ্রেন্ডশিপের গেট টুগেদার থাকে সেটা জাস্ট অসাধারণ। প্রথমেই তোমরা কিছুটা তার ভিডিও দেখতে পেলে, তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আমাদের খুনসুটি, আমাদের কলেজ, আমি কিভাবে পরীক্ষা দিলাম আর কতটা মজা করে করে আমি কলেজ থেকে বেরোলাম। এটা ছিল আমার হচ্ছে এক্সাম হল। এই রুমটাতেই আমার এক্সাম পড়েছে। তো এখন আমাকে সিট নাম্বার খুঁজে নিতে হবে, যেহেতু এখনও কেউ আসেনি, অনেকটা টাইম আছে। তো আমি সিট নাম্বার খুঁজে ব্যাগ আর মোবাইলকে রাখতে যাচ্ছি। এর মধ্যেই আমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তাই জন্য আর দেরি করব না, ঝটপট ক্লাসের মধ্যে ঢুকে যাব। তারপরে পরীক্ষা শেষে তোমাদেরকে বাকি ভিডিওটা আমি শেয়ার করছি। বাস, আমার পরীক্ষা শেষ হয়ে গেল। এবার আমি তোমাদের কলেজটাকে একটু ঘুরিয়ে দেখাই, চলো দেখতে থাকো। এটা ছিল কলেজের ব্যাক সাইডটা। সামনে কিছুটা আম বাগান রয়েছে, আম বাগানের সাথে রয়েছে কিছু কলেজের কাজ হচ্ছে বা ওদের ওয়েটিং রুম। আর এটা হচ্ছে কলেজের ফ্রন্ট সাইড, মানে আমরা গেটের সামনে ঢুকতেই যে সাইডটাকে আগে দেখতে পাই। কলেজটা ছিল অসাধারণ, চারিদিকে গাছপালাতে একদম ভর্তি আর এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে কলেজে আসিনি, পার্কে চলে এসেছি। তো তোমরা চার সাইডটা একবার ফলো করো। ওই সাইডটা দেখতেই পাচ্ছ কি সুন্দর গোছানো গোছানো বাগান, ঠিক যেন পার্কের মতো। তো আসলেই মন একদম খুশিতে ভরে যায়। যেহেতু এখন শীতকাল, তাই জন্য ফুল সব জায়গাতেই দেখা যায়। কিছুদিন আগে তোমাদের পারদেশি দাবার ভিডিওতেও দেখেছিলাম, ঠিক এই এত রকম সুন্দর সুন্দর গোলাপ ফুল আর গাঁদা ফুলের গাছ ওখানেও লাগানো ছিল, ঠিক কলেজেও লাগানো আছে। গাঁদা ফুলগুলোকে দেখে ভীষণ ভালো লাগছে। আর এই টাইমে এগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা ফুল, অনেক বড় বড় সাইজের হয়। আমার এক্সাম একটু আগেই শেষ হয়ে গেছে, কারণ কোশ্চেন ভীষণই ভালো এসেছিলো, প্রত্যেকটা অ্যান্সারই আমাদের কমন এসেছিলো। তো যাই হোক, তাই জন্য আমি একটু আগেই বেরিয়ে গেছি, আর আমার ফ্রেন্ডরা এখনও বেরায়নি, ওরা এক্সাম দিচ্ছে। তো ওই জন্য ওয়েট না করে আমি ভাবলাম কিছুটা ভিডিও আমি এখানে বানিয়ে নিই আর ওদের জন্য অপেক্ষা করি। জাস্ট আমি অনেক দিন পর এই রক্তগাঁদাগুলো দেখলাম। রক্তগাঁদাগুলো ভীষণ গাছ ভরে আছে, দেখতেও ভীষণ ভালো লাগছিল। বলতে বলতেই ওরা এক এক করে বেরোতে শুরু করে দিয়েছে, আমিও ওদের জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখুন কি সুন্দর, এই ফুলগুলোর নাম ঠিক আমি জানি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখুন আমার এই ক্লাসমেটটা আমাকে ভিডিও করা দেখে ও রিয়াকশান দিচ্ছে, আর আমার ওর রিয়াকশানে এতটাই হাসি পেয়ে গেছে যে আর নিজেকে ধরে রাখতে পারছি না। এবার চলুন ওই সাইডেরটা একটুতে যাই। দেখুন লাইন করে গাঁদা ফুল লাগানো আছে। এটা একটু ব্যাক সাইডে, আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকছিলাম তার পাশের দিকটা। বলতে বলতেই দেখুন গুড্ডুরা চলে এসছে। এ হচ্ছে আমার ক্লাসমেট গুড্ডু, ওর বাড়ি হচ্ছে মালদা কালিয়াচক, আর এ হচ্ছে রাইটিয়া, এর বাড়ি হচ্ছে রতুয়া। ও আমার সাথে বিকমেই পড়ে। আমরা থার্ড ইয়ার পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছি। শুধুমাত্র আমরা দেবাকরের জন্য অপেক্ষা করছি, ও এখনও আসেনি। আমরা টোটাল 5 জন স্টুডেন্ট ছিলাম কমার্সের, তাই জন্য 5 জনের মধ্যে একজন আগেই চলে গেছে, যেহেতু ওর বাড়িটা অনেক দূরে, ঠিক আমি জানি না ওর কোথায় বাড়ি। তো আমরা টোটাল 4 জন আছি। এই যে দেবাকর চলে আসলো। এর সাথে আমি পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে দিবাকর। প্রথমে ভিডিওর ট্রেলারে দেখতে পেয়েছেন, ওর ইন্ট্রোডাকশন দিচ্ছিল এবং ভীষণই ও মজার ছেলে। ও যেখানে থাকে সারা টিমকে ও মাতিয়ে রাখে, এবং আমরা স্টুডেন্টরা আবার সেই মানে ছোটোবেলাতে ফিরে যায়, ঠিক যেন স্কুল লাইফের মতো, যে আমরা ছোট হয়ে গেছি এই রকম।
প্রথমে কলেজ ছেড়ে দেওয়ার পর অনেক দিন পর আমি এই পড়াশোনার সিদ্ধান্ত নিই। যাই হোক, আমি আবার নিজের মানে আধুরা স্বপ্ন যাকে বলা যেতে পারে, মানে স্বপ্ন পূরণ করলাম। সেই স্বপ্ন পূরণের লাস্ট দিন ছিল হচ্ছে আজকের দিন। তাই জন্য নিজেকে ধরে রাখতে পারলাম না, পুরো ভিডিওটা আমি রেকর্ড করে নিলাম। আমাদের সাথে যাদেরই দেখা হলো বা যাদেরই কথা হলো, নেক্সট স্টেপে আমরা হয়তো একসাথে আর নাও মিলতে পারি, আর ভগবানের ইচ্ছা থাকলে হয়তো আবার একসাথে মিলতেও পারি। তো সবাই সবার প্রফেশন নিয়ে ব্যস্ত হয়ে যায়। যেহেতু আমি ওপেন থেকে গ্র্যাজুয়েশন করেছি, আমাদের স্টাডি সেন্টার ছিল হচ্ছে চাঁচল। কিছু কিছু দিন আমাদের মিডিলে ক্লাসও করতে হতো। আমি টিউশনি কলকাতা হাওড়াতেই পড়তাম। ওখান থেকে টোটালটাই নিজেকে প্রিপারেশন করে, মানে আমার লোকেশন একদমই ঠিক হয় না, যেহেতু আমি থাকি জলপাইগুড়িতে। তারপরে হচ্ছে আমার স্টাডি সেন্টার ছিল চাঁচল, কলেজ পড়েছে দক্ষিণ দিনাজপুর পুতিরামে, আর আমার টিউশনি ছিল কলকাতা হাওড়াতে। তো জানি না লাইফে প্রিপারেশন কী আছে, রেজাল্ট বেরোনোর পরে নেক্সট পদক্ষেপ আমি নিতে পারবো। অবশ্যই তোমাদের সাথে আমি রেজাল্টটাও শেয়ার করব, আর বাকিটা তোমাদের জন্য রইল নেক্সট ভিডিওতে। সকলকে টাটা।